হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পটল চিংড়ি। দেখো কড়াতে তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলু ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তেলের মধ্যে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে এবার গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে আর তেজপাতাটা একটু হয়ে গেছে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, যাতে না কাঁচা গন্ধ থাকে টমেটোর। টমেটোটা নাড়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা পেস্ট। ভালো করে আদা রসুন দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে না কাঁচা গন্ধ বেরায় আদা রসুন বাটার। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষিয়ে নিলাম, এবার দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ বন্ধুরা। আমি কিন্তু চিংড়ি মাছ আগের দিয়ে ভেজে রাখি না, ভেজে রাখলে ভালো লাগে না, কাঁচা দিলে খুব স্বাদ লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। এবার দিয়ে দিলাম পটল আর আলু। পটল আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো কষানোটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষিয়েছি। এবার জল ঢেলে দিলাম। এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, হয়ে গেছে আমাদের পটল। এই দেখো গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে নেড়ে এবার নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, বিয়েবাড়ির স্টাইলে খেতে। রেডি আমাদের পটল চিংড়ি।